আপনি নামাজ পড়তে যান ফজরের নামাজ, এমন ভাবে আপনি নামাজ পড়তে যান জোহরের নামাজ, স্বামী গো এমন ভাবে আপনি আসরের নামাজ পড়তে যান। ও মহিলা, তুমি যদি 5 বার দৈনিক 5 ওয়াক্ত নামাজ তোমার স্বামীকে পড়াইতে পারো, মসজিদে পাঠাইয়া তোমার স্বামী 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে যেই সওয়াব অর্জন করেছে, তুমি তোমার স্বামীকে পাঠানোর কারণে তোমার স্বামীর সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমার আমল নামাতে লিখে দিবে। আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وعن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاء أو كما قال عليه الصلاة والسلام على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আইরন ও কাটালিসার বাজার কমিটি উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি, দিগারে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দানিশীন মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে রহমতি বরকতি মাহফিল, কোরআন তাফসীর মাহফিলের মধ্যে আসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আমরা সকলেই আমাদের প্রাণ খুলে অন্তরের অন্তঃস্থল থেকে একবার পড়ে নিই আলহামদুলিল্লাহ। বাজার কমিটির পক্ষ হইতে আমাকে বিষয় দিয়েছেন নারীর পর্দা। যেহেতু কমিটির পক্ষ হইতে আমাকে বিষয় দিয়েছেন নারীর পর্দা, এই জন্য আমি প্রথমে আমার মূল আলোচনা দিকে যাইতেছি। নারীর পর্দা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? আমি আপনাদের সম্মুখে তিরিশ পারা কোরআন শরীফের 22 পারা থেকে 114টি সূরা থেকে 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নারী সম্পর্কে বলেন, নারীদের পর্দা সম্পর্কে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। বলেন, একজন যুবক কবরের পাশে দেয়া যাইতেছেন, তখন উনি শুনতে পাইলেন কবরের ভিতর থেকে একটা আওয়াজ আসতেছে, ও কে রে, ও দুনিয়ার বাসী, আমি কবরের মধ্যে মরি নাই, আমি কবরের ভিতরে জীবিত আছি। দুনিয়াবাসী গো, আমাকে কবর থেকে বাঁচাও, আমি কবরে জীবিত, আমি মরি নাই, আমাকে কবর থেকে তুলো। ওই যুবক বারবার চতুর্দিকে তাকাইতেছেন, কোনো আওয়াজ, উনি কোন লোক দেখতেছে না, উনি নজর করছেন কবরের দিকে। তখন উনি জানতে পারছেন কবর থেকে আওয়াজটা আসতেছে। আল্লাহর বললাম, ওই যুবক উনি যখন কবর থেকে আওয়াজটা শুনতে পাইলেন, ওই আল্লাহর বান্দা উনি গ্রামে চলে গেলেন, এলাকা চলে গেলেন, যাইয়া বলে, এলাকা গো,
ও এলাকার বাসীরা, আমার একটা কথা শুনো কি। সবাই যখন একসাথে হইলেন, উনি বলতেছেন, ও গ্রামবাসীরা গো, আমি কবরের মধ্যে একটা আওয়াজ শুনতে পেয়েছি। কবর থেকে একটা আওয়াজ দিতেছে, কে আসো গো, আমাকে কবর থেকে উঠাইয়া নাও, আমি মৃত্যুবরণ করি না, আমি কবরে জীবিত আছি। গ্রামবাসীরা এই কথা শুনে লোকটাকে সাথে নিয়ে আবার কবরের পাশে আসলো। আসিয়া ঠিকই ওরা যাচাই করে পাইল, কবর থেকে একজন মহিলা চিৎকার করে আওয়াজ করতেছে, ও এলাকাবাসীরা, ও দুনিয়ার বাসীরা, আমারে কবর থেকে উঠাইয়া নাও, আমি কবরে মরি নাই, আমি জীবিত। এলাকাবাসীরা ইমাম সাহেবের কাছে গেলেন। ইমাম সাহেব গো, একটা লোক কবর থেকে কাঁদতেছে আর ডাকতেছে, সে কবরে মরে নাই, কবর থেকে তাকে উঠানোর জন্য। ইমাম সাহেব বলেছে, এলাকার বাসীরা গো, যদি সত্যি ঘটনা হয়ে থাকে তাহলে তোমরা কবর থেকে তুলতে পারবা। ও এলাকার বাসীরা, যাও যাও, লোকটাকে কবর থেকে তুলে নিয়ে আসো। এলাকার বাসীরা সবাই কবরের পাশে দাঁড়াইলেন। তখন সাহসী কয়েকজন লোক, তারা যখন কবরের মাটি এক সাইড থেকে আরেক সাইড নিলেন, নেওয়ার পর কবর থেকে একটা তক্তা যখন তুললেন, তোলার পর এলাকার বাসীরা দেখতে পাইল কবরের ভিতরে একটা মহিলা উলঙ্গ অবস্থা বসা আছে। এই মহিলা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার বাসীরা গো, ও গ্রামবাসীরা গো, আমাকে একটা কাপড় দাও, আমাকে একটা কাপড় দাও। গ্রামবাসীরা যখন মহিলাকে কবরের ভিতরে একটা কাপড় দিল, এই কাপড়টা দেওয়ার পর মহিলা সারা শরীর কাপড়ে দ্বারা পেছাইয়া কবর থেকে লাফ দিয়া মহিলার তার বাড়ির কোন একটা কক্ষের ভিতরে ঢুকিয়া দরজা লাগাইয়া ফেলেছে। এলাকার বাসীরা মহিলার পিছনে পিছনে দৌড়াইয়া আসলো। আসিয়া দেখে গো, মহিলা দরজা লাগাই ভিতরের মধ্যে বসা। এলাকার বাসীরা ডাক দিল, ও মহিলা গো, তুমি কেন দরজা লাগাইয়া বসে রয়েছ? এবার মহিলা ডাক দে, গ্রামবাসীরা রে, আমার চেহারা বিকট হয়ে গেছে, আমার চেহারা পরিবর্তন হয়ে গেছে, তোমরা দেখলে আমাকে কেউ টিকতে পারবে না, বিষ হয়ে পড়ে যাবা। ও এলাকার বাসীরা, সাহসী যদি কোনো যুবক থাকো আমাকে দেখতে পারবা। কয়েকজন সাহসী যুবক বলল, মহিলা গো, আমরা তোমাকে দেখব। তখন মহিলা দরজা মিলাইয়া দিল, দরজা খুলে দিল। সাহসী যুবকরা যখন ঘরের ভিতরে ঢুকলো, ঢুকার পর ওই মহিলা তার মাথার থেকে কাপড়টা সরাইয়া দিল। সাহসী যুবকরা দেখতে পাইল মহিলার মাথার কোনো চুলও নাই, গুস্ত নাই। আমার বাইরাম, ওই মহিলার মাথার মধ্যে চুল নাই, গুস্ত নাই। এবার যুবকরা বলে, মহিলা গো, তোমার মাথা তো কত সুন্দর চুল ছিল, আমরা দেখছি, তোমার মাথার চুল কোথায় গেছে, তোমার মাথার গুস্তগুলো কোথায় গেছে? এবার মহিলা ডাকতে বলে, ও গ্রামবাসীরা গো, আমাকে সবাই ছিল, আমি একজন সুন্দরী ছিলাম, আমার চুল অনেক ছিল, সুন্দর ছিল। গ্রামবাসীরা গো, আমার মাথার মধ্যে কাপড় থাকতো না, মাথার কাপড় পাড়াইয়া রাস্তা দিয়ে আমি হারতাম, আর যুবকদেরকে আমার দিকে আকর্ষণ করতাম। আমার মাথার মধ্যে চুল থাকতো না, আমার মাথার মধ্যে কোনো কাপড় থাকতো না, আমার মাথার মধ্যে কোনো পর্দা থাকতো না, যার কারণে মৃত্যুর পরে ফেরেশতারা আমার মাথার চুল একটা একটা করে উঠায়া ফেলেছে। চুলের সাথে আমার মাথার চামড়া এবং গোশত গুলো উঠিয়া গেছে। নাউজুবিল্লাহ। আমার
ওই মহিলা দ্বিতীয়বার চেহারা থেকে কাপড়টা সরাইয়া দিলেন। তখন যুবকরা দেখতে পাইলেন মহিলার চেহারার মধ্যে কোনো গোশত নাই, ঠোঁটটা দেখতে পাইলেন ঠোঁট নাই। এবার যুবকরা ডাক দিয়ে বলে, ও মহিলা গো, তোমার চেহারা তো অনেক সুন্দর ছিল, ও মহিলা তোমার চেহারা গোশত কোথায়? এবার মহিলা ডাক দিয়া বলে, গ্রামবাসীরা আমাকে তোমরা সবাই চিনো, আমার চেহারা অনেক সুন্দর ছিল, আমি সুন্দর নারী ছিলাম, আমাকে আল্লাহ তাআলা সুন্দর করে বানাইছি, আমার চেহারা অনেক সুন্দর ছিল, আমি রাস্তা দিয়ে হাঁটতাম, চেহারার মধ্যে পর্দা থাকতো না, পর্দা ছাড়া আমি রাস্তা দিয়ে হাঁটতাম, চেহারার মধ্যে অনেক লাল নীল জিনিস লাগাইতাম এবং টুলের মধ্যে আমি লিপস্টিক লাগাইতাম। ও যুবকরা, যার কারণে কবরের মধ্যে আমার চেহারা গোশতগুলো উঠাইয়া নেওয়া হয়েছে এবং আমার টুটগুলো যেহেতু লিপস্টিক লাগাইয়া হাঁটতাম, মানুষকে দেখাইতাম, যুবকদেরকে আমি আকর্ষণ করতাম, যার কারণে আমার টুটগুলো কিসি দিয়া কাটা হয়েছে। আমার ভাইরা, ওই মহিলা আমার গ্রামবাসীদেরকে, মহিলা তার হাতের নখগুলো দেখাইলেন, পায়ের নখগুলো দেখাইলেন। যুবকরা বলে, মহিলা গো, তোমার পায়ের নখ কোথায়, হাতের নখ কোথায়? এবার মহিলা ডাক দেয়া বলে, ও যুবকরা, আমার হাতে এবং পায়ে আমি নখ পালিশ দিয়ে হাঁটতাম, যুবকদেরকে আমি দেখাইতাম, রাস্তা দিয়ে হাঁটতাম, হাত পা পর্দা থাকতো না, যার কারণে কবরের মধ্যে ফেরেশতারা আমার নখগুলো, হাতের নখ এবং পায়ের নখ সবগুলো উঠাইয়া ফেলে দিয়েছে। ও আমার পর্দারে মা বোনেরা, লক্ষ্য করে শুনুন, দিলের কানে শুনুন, ভালো করে বুঝুন, যে সমস্ত নারীরা পর্দার ভিতরে থাকবে না, তাদের অবস্থা এমনই হবে, তাদের অবস্থা অনেক ভয়াবহ হবে, তারা কবরে আযাব ভোগ করতে হবে, কবরে আগুনে তারা দাউ দাউ করে জ্বলতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও পৃথিবীর নারীরা, তোমরা তোমাদের ঘরের ভিতরে থাকো, ঘরের ভিতরে অবস্থান করো এবং আইয়ামে জাহিলিয়তের যুগের নারীদের মতো তোমরা পরিদর্শন করে বেড়ায়ো না। ও মহিলারা, এলাকার মহিলারা লক্ষ্য করে শোনো, কবরে আযাব অত্যন্ত ভয়াবহ। নবীজি যখন মেরাজে গেছিলেন, মেরাজে যাওয়ার পর নবীজি দেখতে পাইলেন জাহান্নামের মধ্যে বেশিরভাগ নারীরা, নারী বেশিরভাগ জাহান্নামী, মহিলারা হইল বেশিরভাগ জাহান্নামী। এই জন্য মহিলারা সতর্ক থাকতে হবে, আল্লাহর কথা মানতে হবে, জাহান্নামে আযাব ভোগ করতে হবে যে সমস্ত নারীরা পর্দা ছাড়া ঘর থেকে বাইরে হয়। যেমন একটা ঘটনা মনে হয়েছে, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনির যুগে একজন বৃদ্ধ মহিলা আল্লাহর ওলির দরবারে আসলেন। হে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আল্লাহর ওলি গো, আমি আপনার দরবারে আসলাম। আল্লাহর ওলি বলে, মা গো, কিসের জন্য আমার দরবারে আসলেন? এবার মহিলা ডাক দিয়ে বলে, হুজুর, আমার স্বামী আমাকে হামেল অবস্থা রেখে মারা গিয়েছিল। আল্লাহর ওলি গো, আমাকে হামেল অবস্থা রেখে মারা গিয়েছিল।
ওগো আল্লাহর ওলি, আমার একটা সন্তান হয়েছে, এই সন্তান আস্তে আস্তে বড় হয়েছে। সন্তান কন্যা সন্তান, মেয়ে সন্তান। এই সন্তানের চেহারা দেখে দেখে আমি স্বামীকে বলে থাকতাম, আল্লাহর ওলি গো, আমার সন্তানকে আমি খুলে নিয়ে রাত্রে ঘুমাইতাম, আদর করতাম। স্বামীর কথা মনে হইলে আমার মেয়ে কন্যা দিকে আমি তাকাইতাম। আমার কন্যা চেহারা দিকে তাকাইলে, আমার মেয়ের চেহারা দিকে তাকাইলে স্বামীকে আমি ভুলে যাইতাম। হুজুর গো, প্রায় 18 বছর পর্যন্ত আমার কন্যা আমার সাথে ছিল। কন্যাকে নিয়ে আমার মন সান্ত্বনা দিতাম। কন্যাকে দেখে যখন কোন পেরেশানিতে পড়তাম, কন্যাকে দেখে মন প্রবোধ দিতাম। আল্লাহর ওলি গো, এখন তো আমার কন্যা মৃত্যুবরণ করেছে। হুজুর, স্বামীহারা জীবন কাটাইলাম, এখন কন্যারে হারাইলাম, মেয়েকে হারাইলাম। হুজুর, আমি রাত্রে ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না, শান্তি আসে না। দিনে ঘুমাইতে যাই, শান্তি আসে না। দিনে খাইতে যাই, শান্তি আসে না। হুজুর গো, 24 ঘন্টা অশান্তি আর অশান্তি। আমার কন্যা মেয়ে মৃত্যুবরণ করেছে, যার জন্য অশান্তি আর অশান্তি। হুজুর, আমাকে একটা আমল দেন, এমন একটা আমল দেন গো, যে আমলটা করলে আমার কন্যা সন্তানকে আমি স্বপ্নে যুগে দেখতে পারি। আমার মায়েরা, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মহিলাকে ডাক দেয়া বললেন, মা গো, আমি একটা আমল দিলাম, এই আমলটা সব সময় করবা। কি আমল? আল্লাহর ওলি বলেন, মা গো, রাত্রে ঘুমাইবার সময় বেশি বেশি করে সূরাতুত তাকাসুর পড়বা। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। ও মা গো, বেশি বেশি করে যখন এই সূরাতুত তাকাসুর পড়বা, রাত্রে ঘুমানোর সময় সূরা তাকাসুর বেশি বেশি পড়ে ঘুমাইবা। ওই মহিলা বাড়িতে যাইয়া রাত্রে বেলা ঘুমানোর সময় সূরা তাকাসুর বেশি বেশি করে তেলাওয়াত করে যখন ঘুমাই গেলেন, স্বপ্নে যুগে মহিলা দেখতে পাইলেন, তার কন্যাকে স্বপ্নে দেখলেন, তার কন্যা কবরের মধ্যে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে আছে। আমার মায়েরা, ওই মহিলা কন্যা মাকে ডাকতেছে, মা গো, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারতেছি না। ও মা, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারতেছি না। মা গো, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও মা, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি তো আগুন সহ্য করতে পারতেছি না। আমার ভাইরা, মা স্বপ্নের মধ্যে বিরাট আকারে চিৎকার মারলেন। চিৎকার দেওয়ার স্বপ্ন যখন ভেঙে গেল, রাত্রেই ওই মা পেরেশানি হইয়া অস্থির হইয়া আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দরবারে হাজির হইয়া গেলেন। হাজির হয়ে বলে, ও আল্লাহর ওলি গো,
আমাকে আপনি এমন একটা তাসবিহ দিয়েছেন, এমন একটা নিয়ম শিক্ষা দিয়েছেন, যাই নিয়মটা পালন করলে, যেই সূরাটা পালন করলে স্বপ্ন যুগে মৃতদেরকে দেখা যাবে। আল্লাহর ওলি গো, এখন তো আমার পেরেশানি আরো বাড়ছে, অশান্তি আরো বাড়ছে। আল্লাহর ওলি বলে, মা কি অশান্তি? এবার মা বলে, আল্লাহর ওলি গো, আমি যখন রাত্রে সূরাতুত তাকাসুর পড়ে যখন ঘুমাইলাম, আমি স্বপ্নে দেখি আমার কন্যা, আমার মেয়ে আমাকে ডাকতেছে, মা গো আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারতেছি না। আল্লাহর ওলি গো, এতদিন আমার কন্যাকে আমি স্বপ্নে দেখি নাই, এখন আমার কন্যাকে আমি স্বপ্নে দেখেছি জাহান্নামের আগুনে আছে। হুজুর গো, এখন তো আমার পেরেশানি আরো বাড়িয়া গেছে। আমার বাইরাম আল্লাহর ওলি ডাক দিয়া বলে, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মা গো, তোমার কন্যাকে কি তুমি নামাজ শিক্ষা দাও না? কন্যা, ও মা, তোমার কন্যাকে কি তুমি পর্দা শিক্ষা দাও না? মা, কি কন্যা গো, তোমার কন্যাকে পর্দা, নামাজ এগুলো শিক্ষা তুমি নিজেই দাও নাই, না দিয়া নিজের কন্যার, নিজের মেয়ের মাথার মধ্যে নিজেই কুড়াল মেরেছো। ও মহিলা, এখন জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার ক্ষমতা আর কাহার নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তে আমার ভাইরা, আমি বলতেছিলাম, তাহলে এখন মহিলারা কি করবে? এক নম্বর হলো মহিলারা পর্দার ভিতরে থাকতে হবে এবং ঘর থেকে বাহির হইলে পর্দা দিয়া বুরকা পরে বাহির হইতে হবে। কয়েকজন মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন, গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মেরাজে গিয়ে দেখলেন অনেক মহিলারা জাহান্নামী, জাহান্নামের মধ্যে বেশিরভাগ জাহান্নামী হলো নারীরা, মহিলারা। এখন আমরা করতাম কি করব? আমাদের জুম্মা নামাজও নাই, জমাতে নামাজও নাই, ঈদের নামাজও নাই, আমরা করতাম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে বলে দিলেন, হে নারী জাতিরা, তোমরা যদি 4টা কাজ করতে পারো, 4টা কাজ, 4টি কাজ করতে পারলে, 4টি আমল করতে পারলে, জান্নাত হলো 8টা, এই 8টা জান্নাতের যে কোনো একটা জান্নাতি দিয়া তোমরা প্রবেশ করতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। কাজ করা, মহিলাদের কাজ হলো 4টা। মহিলারা জান্নাতে যাওয়া অতি সহজ, পুরুষের তুলনা মহিলারা জান্নাতে যাওয়া অতি সহজ যদি 4টা কাজ করতে পারে। 4টা কাজ কি? নবীজি বলেন,
المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاء الله বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ডাক দেয়া বলেন, নারীরা যখন তার উপর নির্ধারিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 1 নম্বর, নারীরা যখন তার উপর নির্ধারিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নম্বর, রমজান মাসে রোজা রাখবে। 3 নম্বর, স্বীয় লজ্জাস্থানের হেফাজত করবে। 4 নম্বর, স্বামীর অনুগত থাকবে। এই 4টা কাজ যেই সমস্ত নারীরা করবে, নবীজি বলেন ওই নারী, ওই মহিলা জান্নাতের 8টা দরজা যেই কোনো একটা দরজা দিয়া প্রবেশ করতে পারবে। আমার ভাইরা, এক নারী আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, নবী গো, আমাদের যে কোনো জামাত নাই। আল্লাহ নবী বলেন, ও মহিলারা, যদিও তোমাদের কোনো জামাতে কোনো নামাজ নাই, পুরুষে জামাতে নামাজ পড়ে। ও মহিলা গো, যদি তুমি তোমার স্বামীকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়াইতে পারো, তুমি যদি তোমার স্বামীকে 1 লোটা পানি, 1 বোতল পানি দাও, একটা মিসওয়াক দেয়া বলো, স্বামী গো, আপনি নামাজ পড়তে যান ফজরের নামাজ, এমন ভাবে আপনি নামাজ পড়তে যান জোহরের নামাজ। স্বামী গো, এমন ভাবে আপনি আসরের নামাজ পড়তে যান। ও মহিলা, তুমি যদি 5 বার দৈনিক 5 ওয়াক্ত নামাজ তোমার স্বামীকে পড়াইতে পারো, মসজিদে পাঠাইয়া তোমার স্বামী 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে যেই সওয়াব অর্জন করেছে, তুমি তোমার স্বামীকে পাঠানোর কারণে তোমার স্বামীর সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমার আমল নামাতে লিখে দিবে। ও মহিলা, তেমনি ভাবে যদি তোমার স্বামীকে জুম্মা নামাজ পড়াইতে পারো, জুম্মা দিন যদি বলো, স্বামী গো, আজকে কোনো কাজ করতে হবে না, কোনো কাজের প্রয়োজন নাই। ওগো স্বামী, আজকে জুম্মা নামাজ পড়তে হবে আপনার। ও মহিলা, স্বামীকে যদি তুমি জুম্মা নামাজ পড়াইতে পারো, আর তোমার স্বামী যাইয়া যদি জুম্মা নামাজ আদায় করে জামাতে, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, ও মহিলা গো, তোমার স্বামী জুম্মা নামাজ আদায় করে যে সওয়াব অর্জন করেছে, তোমার স্বামীর সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমার আমল নামাতে লিখে দিবে। ও মহিলা, আর যদি তুমি তোমার স্বামীকে যদি 2 ঈদের দিন 2 ঈদের নামাজ পড়াইতে পারো, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই 2 ঈদের নামাজ যদি ঈদের দিন যদি তোমার স্বামীকে তুমি ঈদের মাঠে পাঠাইতে পারো, আর তোমার স্বামী ঈদের নামাজ যদি ইমাম সাহেবের পিছনে জামাতের সাথে আদায় করতে পারে, তোমার স্বামী 2 ঈদের নামাজ পড়ে
যেই সওয়াব অর্জন করেছে আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীকে তুমি পাঠানোর কারণে তোমার স্বামীর সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামাকে তোমার আমলনামাতে লিখে দিবে। তাহলে নামাজ পড়া লাগবে মহিলারা, জামাতে পড়া লাগবে, জুমা ঈদের না মহিলারা ঈদের নামাজ জামাতে দরকার নাই, জুমা নামাজও জামাতে দরকার নাই, 5 ওয়াক্ত নামাজ জামাতে দরকার নাই। তারা যদি ঘরের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং রমজান মাসে রোজা রাখে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, স্বামীর কথা মানে। অনেকে আছে স্বামীর কথা মানে না, স্বামীর অনুগত্য থাকলে, স্বামীর কথা মানলে, এই 4টা কাজ করলে নবীজি ঘোষণা দিচ্ছেন, হে নারী জাতিরা তোমার জন্য বেহেশতের 8টা দরজা খোলা থাকবে, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। হে নারী জাতিরা তোমরা তোমাদের ঘরের ভিতর অবস্থান করবা এবং তোমরা আইয়ামে জাহিলিয়ত যুগের মহিলাদের মতো, নারীদের মতো বেপরদা ঘর থেকে বাহির হইও না। কারণ তোমরা যদি বেপরদা ঘর থেকে বাইরে হও, শয়তান একজন আছে তোমাদের পিছনে লেগে থাকবে, তোমাদেরকে আকর্ষণ দিবে, তোমাদেরকে এমন আকর্ষণ তোমাদের মধ্যে দিবে যার কারণে যুবকরা তোমাদের পিছনে তাকায় থাকবে, তোমাদের চেহারা দিকে তাকাইবে, তোমাদের মাথা দিকে তাকাইবে, তোমাদের পায়ের দিকে তাকাইবে। ও মহিলারা, তুমি বেপরদা হওয়ার কারণে, বেপরদা রাস্তায় ঘোরার কারণে যে সমস্ত পুরুষেরা, যেই সমস্ত যুবকরা তোমার দিকে তাকাইলো, যতগুলি মানুষ তোমার দিকে তাকাইয়া যত গুনাহ অর্জন করেছে তাদের সমপরিমাণ গুনাহ তোমার আমলনামাতে আল্লাহ তাআলা লিখে দিবে। ও মায়েরা, এবার চিন্তা করে দেখো, তোমার আমলনামাতে শুধু গুনাহ আর গুনাহ যদি থাকে, তোমার আমলনামাতে যদি শুধু গুনাহ আর গুনাহ থাকে, তুমি কি জাহান্নামের আগুন সহ্য করতে পারবা? নি জাহান্নামের আগুন সহ্য করা কারো জন্য সম্ভব হবে না। এই জন্য আমার ভাইরা, আমরা আল্লাহ তাআলার কথার উপর আমল করব, এই কোরআনের উপর আমল করব, নবীজির হাদিসের উপর আমল করব। কোরআন এবং হাদিসের উপর যদি আমরা আমল করতে পারি তাহলে আমরা দুনিয়াতে শান্তিতে থাকতে পারবো, আখিরাতেও অসীম জান্নাত, আল্লাহ পাকের জান্নাতে যাইতে পারবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি মহিলারা কো আমরা আল্লাহর কথা শুনতাম করে, অনেকে আসে না আল্লাহর কথা শুনে না। মহিলারা যদি বলে বা কোনো মানুষ যদি বলে যে আল্লাহ তাআলার কথা আমরা কেন শুনবো, আল্লাহ তাআলার কথা আমরা কেন শুনবো, আমাদেরকে বানাইছে কে? আল্লাহ। এই আসমান বানাইছেন কে? আল্লাহ। জমিন বানাইছেন কে? আল্লাহ তাআলা। আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন, বানাতে যায় কত কষ্ট করেছে নাকি? আল্লাহ তাআলা কোন কিছু আমরা হয়ে গেছি। আল্লাহ তাআলা যে আমাদেরকে বানাইছেন, কিভাবে বানাইছেন, বানানোর নমুনা দেখেন। আমাদেরকে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু
خلقناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে এক ফোঁটা নাপাক পানি থেকে বানাইছি এই এক ফোঁটা নাপাক পানি মার রেহেমের আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর বুকে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত থেকে সুন্দর আকৃতি দিয়া মানুষ বানাইছি আমার ভাইরা এত সুন্দর করে আল্লাহ কেন বানাইলেন বানানোর কারণ অন্য আয়াতের মধ্যে বলেন ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বন্দারে আমি এত সুন্দর করে তোকে বানাইলাম আমার বানানোর কারণ হইল তোমরা আমার ইবাদত করবে আমার বাইরে ইবাদতের মধ্যে পর্দা আসেনি আমাকে পর্দার বিষয় দিয়েছে এই জন্য পর্দার আয়াত আমি তেলাওয়াত করেছি ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আমার প্রাণের ভাইরা আম্মু মহিলারা আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিয়েছেন ও মহিলারা ও নারী জাতিরা তোমরা ঘরের ভিতরে তাকিও ঘর থেকে বাইর হইও না কারণ ঘর থেকে যদিও বাহির হও কোনো কারণে পর্দা দিয়া বাহির হইবা যদি পর্দা দিয়া বাহির না হও শয়তান নামক শত্রু তোমাকে তীর দিয়া ধ্বংস করে দিবে আর শয়তান যদি তোমাকে কোনো রকমে ধ্বংস করতে পারে তাহলে এই দুনিয়া তো তুমি বিচ্যুত হইবা আর কবরে আগুনে তোমার জ্বলতে হবে এই জন্য আমার ভাইরা এই বাজার কমিটি লোকেরা অত্যন্ত এরা আমাকে মহব্বত করে প্রতি বছর দাওয়াত দেয় আল্লাহ তাআলা এই কমিটি যারা আছে এবং এই বাজারে যত দোকানপাট আছে এবং যারা এই ওয়াজ করতে যায় সহযোগিতা করে আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন এবং সকলের হায়াতের মধ্যে বরকত দাও আর যারা আমরা ওয়াজ করতে আসলাম আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন এই ওয়াজের এই 3 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের উসিলায় এই এলাকা যত মুসলমান নরনারী অন্ধকার কবরে শুয়ে আছে সবাইকে আল্লাহ পাক তাদের কবরকে বেহেশতের বাগান বানাই দাও এখনই আমি অনেকে বিদেশে আছে দোয়া চাইছে আল্লাহ তাআলা যারা যে উদ্দেশ্য দোয়া চাইছে উদ্দেশ্য কবুল করো যদি বিপদ থাকে বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করো আর বিদেশে মাটিতে তারা যে উদ্দেশ্যে গেছে যে নিয়ত করে গেছে টাকা পয়সা উপার্জন করার জন্য তারা যেন সুন্দরভাবে হালাল তরিকায় বেশি বেশি করে টাকা উপার্জন করতে পারে সেই তৌফিক দান করুক